আমি বিদেশ ভ্যাকসিন হয়েছি। আপনারা দয়া করিয়া আমার এই মাথার ছাড়াটা আমার এটা দিয়ে দিছে যে আমি সবাই তো সহায়তা চাইতেছি যে আমি আপনারা চাইলে সহযোগিতা করলে আমার ছেলে একটু আরাম পাইব। ছেলের লেগে আমরা আরাম পাই না, আমিও পাই না, বউও পাই না, ছেলে মেয়ে নাই এগুলার। একটা ছেলে খেলে আছে আর নাই। ব্রেনে কাজই করে না, ঠিক আছে। তার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মালয়েশিয়াতে, ভিতরে যে মগজটা ছিল এই মগজটা খুইলা মাটিতে পড়ে গেছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম পাহাড়িয়া কান্দি কান্দাপাড়াতে, ঠিক আছে। তো আজকে আমাদের এই লোকটাকে কিন্তু সকলেই চিনেন। তার নাম হচ্ছে মোহাম্মদ এলেম মিয়া, পাহাড়িয়া কান্দি কান্দাপাড়া। তো অনেকদিন যাবত তিনি অসুস্থ, অর্থাৎ তিনি প্রবাসে ছিলেন, তিনি একজন প্রবাসী। তো হঠাৎ করে একদিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট, মালয়েশিয়া ছিল না, তিনি মালয়েশিয়া প্রবাসী। হঠাৎ করে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। অ্যাক্সিডেন্ট করার পরে এই যে দেখেন তার এখানের যে মাথায় এটা আছে, একটু আগে মাথাটা দেখো, এটা দেখেন এখানে কিন্তু যে মাথার যে হাড় আছে একদম হাড় নাই, ঠিক আছে। তো এখন এখানে যে এটা আছে মাথার হাড়টা একবারই নেই। এটা আপনার খুলে তারপরে এখানে রেখে দেওয়া হয়েছে, পেটের মধ্যে তার এই হাতটা খুলে রেখে দেওয়া হয়েছে। একদম মানে পাছা আমার একটা ব্যাপার স্যাপার ছিল। তো আল্লাহ তাকে হায়াত দেয় বিদায় এই পর্যন্ত তিনি টিকে আছে। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে আছে যে চিকিৎসা করবে যে এরকম কোনো টাকা পয়সাও নেই। তো বর্তমানে এই হাড়টা খুলে আবার মাথার মধ্যে সেট করার জন্য প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো লাগে। তো আমি সকল প্রবাসী ভাইদের কাছে আহ্বান করব, আপনারা যদি চান তা কিন্তু আবার সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ হতে পারে, ঠিক আছে। আপনারা যদি চান, কারণ তা কিন্তু নিজ একটা প্রবাসী ছিল, মালয়েশিয়া প্রবাসী। তো সকালে যদি দয়া করে চান তাকে আবার ইনশাল্লাহ এই যে হাড়টা এখানে রাখা হয়েছে এই হাড়টা আবার খুলে এখানে ফিটিং করা করা হবে। তো 2 থেকে 3 লক্ষ টাকার মতো লাগে ডাক্তার বলেছে। তো সকলে একটু তার দিকে সহযোগিতা করবেন। তাছাড়া বিশেষ করে আমাদের পাহাড়ে এখানে যে প্রবাসী ভাইরা আছে, অনেক দানশীলতা দ্বারা দয়া করে একটু তার পাশে দাঁড়াবেন। তার পাশে দাঁড়ালে কিন্তু অনেকটাই তার করতে পারবে, ঠিক আছে। তো এখন আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে বলেন। আপনারা সবাই আমি আসলাম বিদেশ, আমি বিদেশ ভ্যাকসিন হয়েছি। আপনারা দয়া করিয়া আমার এই মাথার ছাড়াটা আমার এটা দিয়ে দিছে যে আমি সবাই তো সহায়তা চাইতেছি যে আমি খুললে লাগাইতে গেলে আমার এই 2 থেকে 3 লক্ষ টাকা লাগে। টাকাটা আমি অনেক আচ্ছা, সবার কাছে আমি আর চাইতে চাই। উনি হচ্ছে ওনার মা, ঠিক আছে। আপনি একটু আপনার ছেলের উদ্দেশ্য করে কিছু বলেন। আচ্ছা, আমার ছেলের আপনারা চাইলে সহযোগিতা করলে আমার ছেলে একটু আরাম পাইব। ছেলের লেগে আমরা আরাম পাই না, আমিও পাই না, বউও পাই না, ছেলে মেয়ে নাই এগুলার। একটা ছেলে খেলে আছে আর নাই, 6 সন্তান। তো এখানে আর কিছু না, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের সকলে কিন্তু দান করতে এখানে ইচ্ছুক। কোথায় দান করবেন সেটা হবে বিষয়। দেখেন আজকে অসহায় বিদায়, ঠিক আছে। একটু একটু যদি আপনারা চান, কারণ বর্তমানে তা যে কোনো কিছু করে খাবে এটা কিন্তু না। মানুষের দিতেছে 400 2-4 পয়সা, এটা কি আরো এটা তো হয় না 10টা 20টা। হ্যাঁ, যে মানে টুকটাক যেটা তো মানে খাবারের লাগে, এখানে এক্সট্রা ভাবে কোনো আপনার যে চিকিৎসা করবে এরকম কোনো অ্যামাউন্ট নেই তাদের কাছে নেই। তাছাড়া আরেকটা কথা হচ্ছে, তিনি টুকটাক ব্যবসা করতো বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে, আপনার নারিকেল, তারপরে বিভিন্ন কলা টলা। তো এইগুলা করতে গেলেও তিনি মাথা যে সমস্যা ব্রেনে ধরে না, তারপর লস খায়। যত টাকা কিনে, যদি 10 টাকা কিনে তিনি বিক্রি করে ফেলে 6 টাকা, তো লাস্টে ওইটা আরো কাটতে পারে। এই জন্য কারণ তার যেহেতু এখানে নেই কোনো কিছু, ব্রেনে কাজই করে না, ঠিক আছে। তার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মালয়েশিয়াতে, ভিতরে যে মগজটা ছিল এই মগজটা খুইলা মাটিতে পড়ে গেছিল, ঠিক আছে। এই মগজটা খুইলা
তারপরে আবার ওইখানে ডাক্তাররা এটাকে আবার সুন্দর করে আবার ভিতরে ভরছে। তো আল্লাহ যেটা করে আর কি, যেটা আল্লাহ তাকে বাঁচাইবে এটাই বড় কথা। সবাই একটু দয়া করে, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপর যে যতটুকু পারেন, ঠিক আছে, এমন না যে একজনে করে বেশি টাকা দিতে হবে, এরকম সবাই যদি একটু একটু দেয় তাহলে কিন্তু তার জন্য খুব সহজ হবে। তো দয়া করে সকলে একটু তার পাশে দাঁড়াবেন। আমি আর কিছু লম্বা করবো না, এতটুকু। আসসালামু আলাইকুম।